দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সরিষার ফুল দেখার উদ্দেশ্যে। আসলে আমার অনেক বেশি ভালো লাগছে, যেহেতু প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা আজকে আমি পরিপূর্ণ দেখি মনোমুগ্ধ যেটাকে বলা হয়। তো আমি আর আমার ফ্রেন্ড কিন্তু দুজনা মিলেই সরিষার ফুল দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু দেখছি যে রাস্তার এপাশে ওপাশে শুধু সরিষার ফুলই দেখা যায়। তো আমাদের অনেক বেশি ভালো লাগছে, যেহেতু এমন পরিবেশে অনেক দিন আসা হয় না। তো সব মিলে কিন্তু আমরা সরিষার ফুলগুলা কাছ থেকে দেখবো অবশ্যই, কেননা এর আগে আমি কখনো এত সুন্দর ফুল কিন্তু দেখিনি। তবে আমি দেখছি যে মাঝে মাঝে সরিষার ফুল, তো গতবারের থেকে এবার এত পরিমাণ ফুল আমাদের মাঠে, মানে দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। তো এর আগে কখনো কিন্তু এত ফুল আমরা এভাবে দেখা হয়নি। তো আমাদের যেদিকে চোখ যায় শুধু সরিষার ফুলই কিন্তু চোখে বাজছে, যেহেতু এখানে সরিষার আবাদ ছাড়া অন্য কিন্তু আবাদ এখানে নাই বললেই চলে। আচ্ছা, এখানে তো অনেকেই ঘুরতে আসে, ঘুরতে এসে দেখা যায় সরিষা নষ্ট হয়, অনেক সরিষা নষ্ট হয়। তো এ ব্যাপারে তোমার মতামতটা কি? আসলে আমরা দেখি যে অনেক শহরের বা গ্রামের অনেক ছেলেমেয়েরা কিন্তু এই সরিষা ফুল দেখার জন্য আসে। তো অনেক সময় কিন্তু এই ফুলগুলোকে অনেক সময় নষ্ট করে। কেউ দেখা যাচ্ছে পায়েতে পাড়ে আবার অনেকে দেখা যাচ্ছে ফুলগুলোকে ছিঁড়ে ফেলি দেয় আর কি। তো এইগুলা করা যাবে না, যেহেতু এটা এই সরিষা ফুলগুলা কিন্তু এমনি এমনি আসেনি, এটাকে কিন্তু এই এতটা বড় করতে অনেক বেশি পরিশ্রম লাগছে। এটা আমাদের মনে করো যে একটা অহংকার আমি মনে করি, যেহেতু এমন সুন্দর জায়গা কিন্তু আমি আপনি তৈরি করতে পারবো কিনা সেটা কিন্তু জানি না। কিন্তু এটা কিন্তু আমার চাষি যে ভাই ব্রাদার আছে তারা কিন্তু খুব সুন্দর করে একটা আমাদের ফসল কিন্তু উঠাচ্ছে। তো আমরা অবশ্যই এদিকে লক্ষ্য রাখবো যেন এটা কখনো নষ্ট না হয়, এবং সবাইকে সবসময় সম্মান করতে হবে, কেননা আমি আপনি কিন্তু অবশ্যই কৃষি ফ্যামিলির একটা সন্তান। তো যার কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের ফসলে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো আপনাদের কাছে বিনত অনুরোধ সব সময়ের জন্য, কেননা আমি একজন কৃষি ফ্যামিলির কিন্তু সন্তান। তো আপনাদের সবার কাছে অনুরোধ, এই দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই। তো আপনারা যত খুশি তত ছবি উঠতে পারেন, কিন্তু কখনো যেন এই ফসলের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এদিকে অন্তত একটু হলেও লক্ষ্য রাখতে হবে আপনাদের। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু এখানে অনেক সময় পার করছি এবং সেই সাথে কিন্তু অনেকগুলো পিক উঠাইছি, সেই সাথে কিন্তু অনেক রকমের ভিডিও করছি, যেহেতু অনেক দিন পরে এমন একটা পরিবেশে আসছি। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তো আমরা সরিষা খেতে আসলাম অনেকদিন পরে, তো আমাদের তো দেখা হয় না, অনেকদিন পরে দুজনের দেখা হলো। তো আজকে তোমার কেমন লাগছে বন্ধু দেখা হয়ে? খুবই ভালো লাগছে, অনেকদিন পর দেখা। দুই বন্ধু মিলে সরিষার ক্ষেত দেখতে যাচ্ছি। আসলে এরকম মুহূর্ত খুব কমই আসে জীবনে, তবে এই যেটুকু আসে আমরা যেন সম্পূর্ণভাবে উপভোগ করতে পারি, আর এমন মুহূর্ত যেন বারে বারে ফিরে আসে আমাদের জীবনে, সেই কামনাই করি। বন্ধুত্ব সম্পর্ক কখনো পর হয় না, আমরা যেন ভাগ হয়ে না যাই কখনো। অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে আজ। তো দুই বন্ধু একসাথে ঘুরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমরা কিন্তু একসাথে অনেকটা বছর পার করেছি, কিন্তু অমনভাবে কেউ কারোর সাথে দেখা হয় না।